নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলোও কিন্তু বেশ ভালোই কাটছে। গতকাল সকালে পাকুমের বাবা আমার ভালো লাগা জিনিসগুলো বার করেছিল বলে আপনাদেরকে দেখাতে পারলাম। আর আজ সকালে দেখাচ্ছি পাকুমের বাবা যেটা পছন্দ করে সেটা। ওর বাবা খুব ভালো ছবি আঁকতেও পারে এবং ভীষণ ভালোবাসে ছবি আঁকতে। এখন কাজের চাপে সময়ের অভাবে আর ছবিগুলো আঁকতে পারে না। তবে হ্যাঁ, যখন এর পরে আবার ফ্রি হবে নিশ্চয়ই আবার ছবি আঁকবে। আর এর আগেও যেগুলো ছবি যে ছবিগুলো এঁকেছিল, যেদিন আমি ফ্রি হব সেদিন আপনাদেরকে অবশ্যই দেখাবো। মন তো হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কীরকম কী ছবি আঁকছে, কিন্তু তারপরে আবার আজকেও দিদি আসেনি, তাই তাড়াতাড়ি আমার কাজ সেরে ওপরে গেলাম, পুজোটা সেরে নিলাম। আর এখনও পাকুম আজকে ঘুমাচ্ছি জানেন, তাই আমিও নিচে নেমে এলাম। আপাতত ওর বাবা ওকে পাহারা দিচ্ছে। আমি নিচে এসে দেখলাম মামনির কোনো কাজে হেল্প লাগবে কি না। তা আজকে মনে হয় মামনি রুটি করবে। সাধারণত রবিবার সকালবেলায় ওর বাবা বাড়ি থাকে বলে টিফিনটা একটু অন্যরকম করতে চেষ্টা করে, তাই ওর বাবা রুটি খেতে পছন্দ করে বলে রুটি করছে। আর তা করতে করতে আমি একবার ওপরে এসে দেখছি ওর বাবার অলরেডি ছবিটা আঁকা হয়ে গেছে। ওর বাবা একটা অ্যালোভেরা গাছ আঁকছে। এগুলো বোধহয় কোনো একটা প্রজেক্টে জমা দিতে হবে। যাই হোক, আমি আবার নিচে নেমে এলাম। এসে দেখছি এই দেখুন কুকারটা কেমন ডিস্টার্ব করছে দেখেছেন। যদি একটু বেশি জল হয়ে যায় সঙ্গে সঙ্গেই এইরকম ফ্যান বেরিয়ে যায়। আর পাশে রুটিটা করছিল, এইটা ধরতে গিয়ে ওটা আবার পুড়ে গেল। এই দেখুন মেয়ের কান্নার আওয়াজ শুনে ওপরে এসে খুঁজলাম, পেলাম না। তারপর দেখছি বাবা ছাদে নিয়ে এসেছে মেয়েকে গাছ চেনানোর জন্য। আসলে এই বাড়ির সবারই মোটামুটি গাছের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। পাকুমও খেয়াল করেছি ছাদে আসতে ভীষণ পছন্দ করে, গাছের পাতায় হাত দিতে পছন্দ করে। আর সবথেকে বেশি পছন্দ করে পায়রা দেখতে। পায়রা দেখলেই এখন হাত বাড়িয়ে কেমন একটা ডাকে আয় আয় করে। পাকুম তো প্রায় আজকে ঘুম থেকে উঠলো 11:15টায়। তারপর আবার ছাদে থেকে ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে খাইয়ে দিলাম। এখন দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পাপ পাপ করছে। ওকে ডাকছি স্নান করাবো। আজকে জানেন তো ঠিকই করলাম, এতটা দেরি হয়ে গেছে যখন, আজকে একেবারে স্নান করিয়ে তারপরে নিচে যাব। আর তারপরে নিচে এসে দেখলাম মামনির জলখাবারটা হয়ে গেছে। কুমড়ো আলু তরকারি করেছিল আর সাথে আমি একটু বাটার নিয়ে নিয়েছি। এমনিতে যে রুটিটা আমার খুব পছন্দের তা নয়, তবে মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে। আর তারপর আমি শাক বাছতে বসেছিলাম। আমার শাক বাছতে বাছতে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছিলো। একটার সময় গিয়ে আমার শাক ভাজা কমপ্লিট হলো। আর এইদিকে মামনিরও রান্না প্রায় শেষ। পাকুমের মাছটা একটু হালকা করে ভেজে দিচ্ছে আর আমাদের জন্য ইলিশ মাছ রান্না করবে। সাথে তো রবিবার, আজকে তো চিকেন হবেই। এই শুশুনি শাকটা তো খেতে ভালো লাগে, কিন্তু আমি যেদিনই বাছতে বসি সেদিন অনেকটা টাইম লেগে যায়। আর সবথেকে বড় কথা, যদি এই শাকটা আবার হাওয়া পেয়ে যায়, কেমন শুকিয়ে নেতিয়ে যায়, তখন তো বাছতে আরও প্রবলেম হয়। এই দেখুন পাকুমের মনে হচ্ছে এবার একটু একটু ঘুম পাচ্ছে। চলুন আগে ওকে না খাইয়ে দিই, নাহলে ঘুমিয়ে গেলে আর খেতে চাইবে না। আজ দুপুরে পাকুমকে ঘুম পাড়াতে আমার কোনো এফোর্টে লাগেনি, খেতে খেতেই কেমন ঘুমিয়ে গেছে। আর এই দেখুন আজকে রান্না কমপ্লিট। ইলিশ মাছের পাতলা একটা ঝোল করেছে আলু কচু দিয়ে। আর আমাদের তো চিকেন করেছিল, সাথে ওই যে শুশুনির শাক। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে এখন বিকালে এই উঠলাম। পাকুমকে অলরেডি ওর ঠাকুমা রেডি করে দিয়েছে, আর আমি রেডি হবে বলে শাড়িটা বার করেছি। ও মা, শাড়ি নিয়ে কেমন টানা হেজরা করছে। এই শাড়িটা জানেন তো আমি আমার সাধেরও আগে কিনেছিলাম। আজ প্রায় 1.5 বছর পর এই প্রথমবার আমি শাড়িটা পরলাম। আর আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এই বাড়িতে এসেছিলাম। আসলে আজকে আমার বোনের দেখাশোনা এসেছিলো, সেই জন্য আমরা সবাই মিলে এসেছিলাম। এখন পাকুম আর ওর ঠাকুমা একটু থেকে বাড়ি যাবে, আমি আর ওর বাবা যাব ওই নীলদাদের বাড়িতে। প্রথমে ইচ্ছে ছিল পাকুমকে আনবো, কিন্তু ওই বোনের স্কুটিতে করে আর ওকে আনলাম না। আর তার থেকে বড় কথা, যে ব্যাগটাতে ওর বাবা ওকে বসিয়েছিল ওই ব্যাগটাতে ভালো করে সেট হচ্ছিল না বলে আর গাড়িতে আনার রিস্কটা নিলাম না। তার ওপরে ওর ঘুমও পেয়ে গেছিলো, তাই দাদু দিদার কাছে আর ঠাকুমা ছিল বলে রেখে দিয়ে আমরা চলে এসেছি নীলদাদের বাড়িতে। এখানে সবাই মিলে একটু গল্প করে তারপরে বাড়ি যাব। আর এই দেখুন না, আর প্রত্যেক রবিবার ভাবি একটু ভালো করে বড় করে ভিডিও বানাবো, কিন্তু প্রতিবার কি করে যে ভিডিও এত ছোট হয়ে যায় বুঝতে পারি না। এমনকি জানেন সারা দুপুর বসে বসে আমি মোবাইলে স্পেস ক্লিয়ার করলাম, তারপরেও এডিট করতে গিয়ে দেখছি এতটুকুনি ভিডিও। তাহলে বন্ধুরা আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। ভালো লেগে থাকলে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।